আসসালামু আলাইকুম দর্শক, ষাটলিপি শিখন পার্ট 6 সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বাংলা বর্ণমালার হ্রস্বউ, দীর্ঘউ, হ্রস্বকার, দীর্ঘকার এই শব্দগুলো শর্ট হ্যান্ডে কীভাবে যুক্ত করতে হয় সেটা লিখব। তো সেটার ক্ষেত্রে আমাদের ছোট হাতের যে ইংরেজিতে এন আছে, এই ছোট হাতের এনকে যুক্ত করে লিখতে হয়। কীভাবে লিখতে হয় চলুন আমরা দেখি। প্রথমে আমরা কি আছি শুনি, এই শুনি কথাটা যদি আমরা শর্ট হ্যান্ডে লিখি তাহলে আমরা স কীভাবে লিখতে হয় আমরা আগে থেকেই জানি। আমরা জানি যে স এই জিনিসগুলো মানে বর্ণমালার জন্য আমার আগের ক্লাসগুলো রয়েছে, প্রথম 1 আর 2 ক্লাস এই বর্ণমালার রয়েছে, ওটা দেখে নেবেন। আর যারা নতুন আছেন আর যারা আগেগুলো প্র্যাকটিস করেছেন তারা কিন্তু এখন আসলে এখান থেকে দেখতে পারেন। শুনি আমরা জানি যে স লেখার জন্য অবশ্যই এই যে স, এই হলো কি আমাদের স। এখন রস্যকারের জন্য বলছিলাম কি ছোট হাতের এন, তাহলে এই হলো গিয়া সু, সু। এরপর কি নি, এই যে ন, এই যে রস্যইকার শুনি। এবার কি আমাদের আছে ঝুরি, ঝুরি লিখতে হয় কিভাবে আমরা জানি ঝ উপর থেকে নিচে পুরো ঘরটা জুড়ে এই ঝু। এবার কি রি, এই যে রি, ঝুরি। এবার আছে কি আমাদের বুড়ি, ব কিভাবে লিখতে হয় আমরা জানি যে ব কিন্তু আমাদের পুরো ঘরটা জুড়ে, হ্যাঁ, এই যে প্রথম বন্ধনীর প্রথমাংশ বুড়ি। এবার এই যে বয় রস্যকারে বু, এই যে রস্যকারে রি, বুড়ি। এবার মধু যদি আমরা লিখি তাহলে আমরা জানি এই ম, এবারে ধ উপরের দিকে এই যে রস্যকার মধু। আচ্ছা, এবার লাজুক, লাজুক কীভাবে লিখবো আমরা, এই হলে গিয়া লয় আকারে লা, এবার কি আমাদের ঝয় রস্যকারে ঝু, এই ক, লাজুক। এবার কি আছে আমাদের তুলনা, তুলনা কীভাবে লিখতে হবে আমরা জানি যে ত নিচ থেকে উপরে, এই যে ত লিখলাম তুলনা, হ্যাঁ, এই রস্যকার। এরপরে হচ্ছে গিয়া ল, এই হয়ে গিয়া নয় আকারে না, নয় আকারটা একটু বড়, এই তুলনা। এবার যদি আমরা লিখি সুযোগ, সুযোগ কীভাবে লিখবো, এই হচ্ছে গিয়া ছয় রস্যকার, এরপর জ, এই গ, সুযোগ। এরকম উচ্চারণ না, উচ্চারণটা হয় সুযোগ, তো এই জন্য শুধু জ লিখলেই হবে, ওকার আর এটা এখানে লাগবে না। আচ্ছা, এবার আসি আমরা অসাধু, অসাধুটাকে আমরা কিভাবে লিখবো, অ লিখতে হয় কিভাবে আমরা জানি, অ হলো গিয়ে এইটা অ, এবারে সাধু, এই যে অ, এবারে হলো গিয়া সাধু, এলে গিয়া সা, তারপরে এই হলো গিয়া আমাদের ধু, ধরে সুগার ধু, অসাধু। তাহলে আমরা কিন্তু ইয়াগুলো শিখলাম, শব্দগুলো তৈরি করে। এখন দেখি আমরা এই রস্যকার দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব। আমরা নিচে 2টা বাক্য তৈরি করা আপনাদেরকে দেখিয়েছি। দেখেন, প্রথমটা আছে কি ঝুড়ির মধ্যে আম রাখি। আচ্ছা, এখানে একটা নোট দিয়ে দিই যে এই নোটটা হলো গিয়ে মধ্যে লিখতে শুধু ম লিখলেই মধ্য বোঝায়, শুধু ম লিখলেই এটাকে মধ্য বোঝায়। যদি কোথাও আলাদা কোনো ম থাকে তাহলে মনে করবেন এটা মধ্য। হ্যাঁ, যদি আকার ওকে শুধু ম আলাদা থাকে তাহলে প্রথম থেকে আমরা আসি। প্রথমটা কি আমাদের ঝুড়ির মধ্যে আম রাখি, তাহলে ঝুড়ির ঝ কোথায়, ঝড় উপর থেকে নিচে, এই হলো ঝু, তারপর এই হলো কি আমাদের রসিকের রি, এই র, ঝুড়ির মধ্যে। মধ্যে কীভাবে বলছিলাম, মধ্যে মানে বিচ্ছিন্ন ম, শুধু আলাদা ম হইলেই মধ্যে হয়ে যায়। আম, আম রাখি, এই সরেয়া, এই ম, আম। এবার কি রাখি, রয়াখারে রা, এই যে খরশিখের খি, রাখি, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়টা কি আছে, ভুল করা উচিত নয়, ভুল, ভ এই যে উল্টাভাবে এই ল, এই ভরসি করে ভু, এই হলো ল, ভুল করা, এই হলো ক, এই হলো গিয়া রয়কার রা, করা। এরপর কি আছে আমাদের উচিত নয়, উচিত কিভাবে, উচিত হলো গিয়ে আমাদের এই হলো রস্যু, এই হলো চৈশিকের চি, এই ত, উচিত। এবার আছে কি আমাদের না, এই হলো গিয়া নয় আকার। তো ধন্যবাদ সবাইকে। আমরা আসলে এইভাবে প্র্যাকটিস করবেন আপনারা বাসায়, এই শুনি লেখে 3 বার লিখবেন, এগুলো সব 3 বার করে প্র্যাকটিস করবেন, তাহলে